বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে? আমি আব্বার কাছ থাকি টাকা মারি এভাবে রে। কালকে স্কুলত ক্রিকেট খেলা আছে, 500 টাকা করিয়া বাজি। বাড়ি যায়া যেভাবেই হোক আব্বার কাছ থেকে 500 টাকা ম্যানেজ করাই লাগবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে 500 টাকা নেই আব্বার কাছ থেকে। তোর পড়াশুনার কি খবর রে চকলেট? কেমন চলতেছে পড়াশুনা? আব্বা, পড়াশোনার কথা কইতেছো? আমার মনে হয় যে আমি এবার গোল্ডেন প্লাস পামো। কিছুদিন আগে ক্লাসের মধ্যে একটা টেস্ট পরীক্ষা দিছিনু, 100-র মধ্যে 100 নাম্বার পাইছিনু মুই। তুই যদি এবার পরীক্ষায় A+ পাস, তুই আমার কাছ থেকে যাই যাবু তোকে তাই দেবো আমি। সুযোগ পাইছি, সুযোগের সদ্ব্যবহার করা লাগবে। আব্বা, কালকে আমার 500 টাকা দিয়ে তো। আমার স্কুলে পরীক্ষা আছে, খাতা কেনা লাগবে, কলম কেনা লাগবে। কালকেও তো তুই পরীক্ষার কথা কয়া 500 টাকা নিলু, খাতা কেনার টাকা নিলু, কলম কেনার টাকা নিলু। টাকা দিয়ে যে আমি যে কি করবো সেটা তো তুমি জানো না আব্বা। আব্বা, এখন আমি এত বেশি পড়াশোনা করবো যে আমার প্রতিদিন কলম আর খাতা লাগবে, প্রতিদিন 2-3টে কলমও লাগবে ভাই। আমি এখন আমার বন্ধুর কাছ থেকে ঘুরে আসি। আব্বার পকেট থেকে টাকা বাইর করার ডিজিটাল পদ্ধতি হলো যে কালকে ক্লাসে পরীক্ষা আছে আর খাতা কলম লাগবে। এই কথা কইলে আর টাকা না দিয়ে যাইবে কই? বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে? আমি আব্বার কাছ থাকি টাকা মারি এভাবে রে। খাতা কলমের কথা কয়া প্রতিদিনে আব্বা আমার টাকা দেয় বোকা মনে। কোটে কোনা যাবা নাকছিস রে বন্ধু? তোর সাথে দেখা করিবে আসনু। কোটে কোনা আজ যাইম। কালকে যে ওই 500 টাকা লাগবে, তুই ওই 500 টাকা জোগাড় করলু? না রে বন্ধু, বাড়িতে এত করি কোনু, বাড়ি থেকে টাকা দিবে রে চায় না। তোরটা জোগাড় করছিস তুই? আমার আব্বার কাছ থেকে আমি টাকা চাইতে দেরি, দিতে দেরি নাই, বুঝছিস? তোক যদি আব্বা জিজ্ঞেস করে যে কালকে ক্লাসে পরীক্ষা আছে, তুই কে বুঝে হ্যাঁ আঙ্কেল কাল স্কুলে পরীক্ষা আছে, ব্যাস, আর কিছু করা লাগবে না। হা 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 হা। তার মানে পরীক্ষার কথা কয়া তোর বাপের কাছ থেকে টাকা নিছিস? তুইও একবার তোর বাড়িত আমার এই বুদ্ধিটা ট্রাই করে দেখতে পাইস, হয়তো কাজে লাগলেও লাগবে পায়। দোস্ত, আমার মাথাতে একটা বুদ্ধি আসছে, এই বুদ্ধিটা কাজে লাগাইলে কেমন হয়? তোর যে মাথা, এই মাথাটা আবার কি বুদ্ধি আসিল? আচ্ছা ক দেখি কি বুদ্ধি পালু। দোস্ত, তোর বাপের কাছে যায়া কবু যে পরীক্ষার টাকা 1000 করি, 1000 টাকা লাগবে। তোর বাপ তো স্কুলে যাবে না, আমাক যদি বুঝ করে তা আমি কমো যে আঙ্কেল 1000 টাকা করি পরীক্ষার ফি, ব্যাস কাম শেষ। তুই কি ওই 500 টাকা ধার নিবু, মানে আমাকে পরে দিয়ে দিবু ফেরত? যখন আমার কাছে টাকা হইবে তখন আমি তো ফেরত দেবো। তুই যদি তোর বাপের কাছে এই কথা কয়া 1000 টাকা না নেস, তাহলে আমি তোর বাপক কয়া দেবো যে আঙ্কেল চকলেটের কোনো পরীক্ষা নাই, চকলেট তোমার কাছ থেকে মিথ্যে কথা কয়া এইভাবে টাকা মারে। না দোস্ত, খবরদার তুই এই কাজ করিস না। তোকে আমি 500 টাকা নিয়ে দেবো, তুই পরে আমাকে দেস। কাল সকালে স্কুল যাওয়ার আগে আমার বাড়ি আসিস। বাপের কাছ থেকেই এইভাবে টাকা নেওয়ার কি যে মজা, যে নেয় নাই সে কোনোদিনও বুঝবে না। কিরে, তুই স্কুল যাবো না? হ্যাঁ, আমি স্কুল যাবো। তুই পরীক্ষার টাকা নিছিস? তা বাবা, পরীক্ষার ফি কত টাকা ধরছে? স্কুলে তো পরীক্ষাই নাই, আবার পরীক্ষার ফি কত ধরছে? 1000 টাকার কথা কই। 1000 টাকা ধরছে আঙ্কেল পরীক্ষার ফি। আমার কথা বিশ্বাসই করবে চান না। এখন শুনছেন তো কত টাকা পরীক্ষার ফি ধরছে? দোস্ত, এমন কয়জন মানুষে বা আছে যারা ছোটকালে বাপের কাছ থেকে এইভাবে টাকা নেয় নাই? দর্শক মন্ডলী, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।